আসসালামু আলাইকুম, শুভ সকাল। আজকের ব্লগটা শুরু করলাম একদম সকাল থেকে আর অনেকগুলো সুন্দর ফুল দেখিয়ে। আমি আমার ননদের কাছে আবদার করেছিলাম একটা পিঠা বানিয়ে খাওয়ানোর জন্য, আর সেটা দিয়েই কিন্তু আজকের ব্লগটা শুরু করলাম। এই তো দেখেন না, ও কিন্তু সকাল সকাল উঠে আলহামদুলিল্লাহ আমার জন্য সেটা তৈরি করে ফেলছে। তো এটা হচ্ছে চালের গুঁড়ো দিয়ে তারপরে নারিকেল ভিতরে দিয়ে পুলি পিঠার মতো তৈরি করবে। এক একটা এলাকায় এটার নাম কিন্তু এক একটা বলে, ওদের এলাকায় নাকি এটাকে জামাই পিঠা বলে। তো এই তো আমার শাশুড়ি মা এটাকে রুটি বেলে দিচ্ছে আর আমার ননদ বানিয়ে দিচ্ছে, আর আমি বসে বসে ভিডিও করছি। আমি ওর কাছে এটা খেতে চেয়েছিলাম, কিন্তু আমি নিজেই ভুলে গিয়েছি যে আমি এটা খেতে চেয়েছিলাম, কিন্তু ও কিন্তু ঠিক মনে রেখেছে। আর এই তো দেখেন না, বাড়িতে চলে যাবে আজকে, তারপরেও কিন্তু আমাকে এটা খাইয়ে তারপরেই যাবে। সেই সকালবেলা ঘুম থেকে উঠেছে, উঠে সব কিছু রেডি করছে। এরকম ননদ পাওয়া কিন্তু সত্যিই ভাগ্যের ব্যাপার, তাই না বলেন? আমার জন্য ওর ভালোবাসাটা একটু অন্য লেভেলের। সে আমাকে অনেক বেশি ভালোবাসে আলহামদুলিল্লাহ, আর আমিও তাকে অনেক বেশি পছন্দ করি। মাঝে মাঝে বকা দিই, ঝগড়া হয় না বলতে, একটু খুনসুটি হয়, দুষ্টামি করি, কিন্তু সে কখনোই আমার সাথে বেয়াদবিও করে না। আর আমি যা বলি সে সেটাই আমাকে করার চেষ্টা করে তার সাধ্য অনুযায়ী। তো এখানে পিঠাটা বানাচ্ছে আর অনেক গল্প করতেছে। এটা ছিল একটা পিৎজা কাটার, আর এটা দিয়ে কিন্তু ও পিঠাটাকে কেটে নিচ্ছে, কারণ কিছু পাচ্ছে না, এজন্য চাকু হাতের কাছে ছিল না, এজন্য এটা দিয়ে কেটে নিচ্ছে। আর অনেক সুন্দরভাবে ফুল করে আস্তে আস্তে করে বানাচ্ছে। এই তো অলমোস্ট অনেকগুলো পিঠা বানানো শেষ হয়েছে, আর সবগুলোই হাতে ফুল করেছে। আর এই তো দেখেন পিঠাগুলো এখন সেগুলো তেলে ভাজবে, আর এই পিঠাটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। তো এখন সবগুলো একটু দেখাচ্ছে, এই তো দেখো কত সুন্দর হয়েছে। আর এখানে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেওয়া হয়েছে, গরম তেল। এখন এগুলো একটা একটা করে ভাজবে। ওর বিয়ের পরে এই প্রথম আমি আর ও অনেক দিন একসাথে ছিলাম, প্রায় এক সপ্তাহের মতো। তো অনেক বেশি কষ্ট হবে, তাকে আমি জোর করেই রেখে দিয়েছি। ওই দিক দিয়ে তার শাশুড়ি বারবার ফোন দিচ্ছে, তারপরে কিন্তু ওকে আমি একরকম জোর করেই রেখে দিয়েছি যে তুমি থাকো, কিছু হবে না। আর ওকে আমি জোর করেছি, তখন দেখলাম যে ওরও থাকার প্রতি আগ্রহ আছে। তো ননদ ভাবি মিলে অনেক সুন্দর একটা সপ্তাহ আমরা অনেক সুন্দর সময় কাটিয়ে চলে আসছি। তো তো ওর মতো করে চলেই যাবে। তো সকালবেলা উঠেই আমার জন্য কিন্তু এই পিঠাটা তৈরি করছে। এখন আমরা সবাই মিলে এই পিঠাটা খাবো, তারপরে ও রেডি হবে, চলে যাবে। মনটা অনেক বেশি খারাপ করতেছিল যে অনেকটা দিন একসাথে ছিলাম। তো এটা কিন্তু স্বাভাবিক, আর একসাথে যখন সবগুলা মানুষই আপন থাকে, আর মনের দিক থেকে আমাদের কিন্তু অনেক বেশি মিল। আমরা দুইজন দুইজনের সাথে অনেক বেশি মিল মনের দিক থেকে, আর এই জন্যই কিন্তু কষ্টটা একটু বেশিই লাগছে। তো কি আর করার, সবাইকে তো সবার জায়গায় যেতেই হবে, যতই মন খারাপ হোক না কেন, কিছুই তো আর করার নেই। তো এই দিক দিয়ে পিঠাগুলো সবগুলো ভেজে নিচ্ছে। আমি বললাম যে তুমি যাও, রেডি হও, আমি ভাজি, কিন্তু বলতেছে না আমি একটু করে দিয়ে যাই, সমস্যা নেই। কারণ একা একা যেহেতু আজকে যাবে, তো একটু তাড়াতাড়ি করে বের হলেই ভালো। আমাকে নিয়ে তোমরা যাবে না? এক সপ্তাহ থাকার পরে সবারই চোখের পানি দেখছেন। তার চেয়ে ভালো ছিল একদিন আইসা চলে যেতাম, ওইটাই ভালো ছিল। তেলতে ভাসে যাইতেছে। এই তো দেখেন ও চলে যাচ্ছে, বারবার পিছনে তাকাচ্ছে, আবার বাই বাই দিচ্ছে। ওরও মনটা অনেক বেশি খারাপ লাগতেছে আমাদেরকে রেখে যেতে। দেয়ের এই মুহূর্তটা কিন্তু সবার জন্যই কষ্টের। আসলে যারা চলে যায় তারা ততটাও খারাপ লাগার চেয়েও যারা থাকে তাদের কাছে কিন্তু আরও বেশি খারাপ লাগে। এই তো ও চলে যাচ্ছে, ওইখানেও দাঁড়িয়ে দেখেন টাটা দিচ্ছে, বাই বাই দিচ্ছে। আর এই দিক দিয়ে দেখেন আমার ছেলের অবস্থা। কেন রাগ করছো? ওরা চলে গেছে, ওই জন্য রাগ করছে। ওরা তো ওদের বাসায় গেছে, আবার চলে আসবে। চলো, আমরাও তো আজকে চলে যাব। আসো আসো আসো, বাসায় আসো। কই ওদের জন্য কান্না করতেছো?
থাক, কান্না করো না, আসো 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 আসো। ওরে বাবা, কান্না করতেছে ওদের জন্য। থাক থাক, আসো যাও। ওই তো দেখেন গোসলের জন্য রেডি, গামছা নিয়ে। তারপর দেখাও কি কি নিয়েছো। ব্লাস প্লিজ উপরে উঠাও, উপরে দেখাও। ব্লাস প্লিজ দামটা ব্লাস পেস্ট দামচা সব কিছু নিয়েছে। ব্লাস প্লেস উপরে উঠাও, এমন করে উপরে উঠাও। এই তো দেখেন, দেখেছেন আপনারা, দেখেন সব কিছু নিয়ে আলহামদুলিল্লাহ এখন গোসলের জন্য রেডি, নিজে নিজেই সব কিছু করতে পারে। সবাই মাশাআল্লাহ বলবেন আমার ছেলের জন্য। তো এই তো এই দিক দিয়ে দুপুরের রান্নাটাও কমপ্লিট। আজকে একটু তাড়াতাড়ি রান্না হয়ে গিয়েছে যেহেতু আমরা চলে যাব। মাছ ভাজি হয়েছে আর মাছ দিয়ে পটল দিয়ে রান্না। তো আজকে যেহেতু জার্নি করবো এই জন্য আর গুস্ত টুস্ত কিছু বারণ করেছি যে এগুলো রান্না করার দরকার নেই। আর আসার পর থেকে একটানা খাওয়া হচ্ছে প্রচুর পরিমাণে। তো এই জন্য বললাম যে জার্নি করার আগে এগুলো হালকা পাতলা কিছু খেলে ভালো লাগে, হালকা খাবারগুলো। তাই তো তারপর একটা দেখেন প্যাকেট হচ্ছে, আর আমরা এইভাবে রেখে চলে যাচ্ছি বাসা। সব কিছু গোছাবে, কাজ বাড়ায় দিয়ে আমরা চলে যাচ্ছি। ওই হ্যাঁ যাবে তো। দুপুরে খাওয়া শেষ করে আমরাও বিকেলবেলার দিকে বের হয়ে পড়ছি। তো আজকে আমরা সবাই বাসাটাকে খালি করে সবাই একসাথে চলে যাচ্ছি। আর এটা হচ্ছে আমাদের বাসার সামনে দিয়ে রাস্তা দিয়ে যখন যাচ্ছিলাম তখন সিএনজিতে, তারপরে যে বাসে উঠবো। তো আমাদের সাথে আমরা আল্লাহর রহমতে একজন গেস্ট নিয়ে চলে আসছি, আমার জ্যাঠা শ্বশুরকে। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।